মোহাম্মদ মিঠুন থেকে সৌম্য সরকার, এনামুল হক বিজয় থেকে সাব্বির রহমান ও নাইম শেখ। তাদের মধ্যে মিল কোথায় জানেন? তারা বারংবার জাতীয় দলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। বাদ পড়লেও তাদেরকে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে, তারা পুনরায় ব্যর্থই থেকেছেন। শান্ত ও মিরাজরাও একটানা সুযোগ পেয়েও পুরোপুরি প্রত্যাশা মেটাতে পারেননি। সবচেয়ে বেশি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হওয়া কিছু ক্রিকেটারকে দেখে নিন। শুরুতেই মোহাম্মদ মিঠুন। একটা সময় মিঠুনের পেছনে বিসিবি প্রচুর বিনিয়োগ করেছে। 2014 সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হওয়া মিঠুন তেমন কিছু না করেও পরবর্তী 7 বছর জাতীয় দলের আশেপাশে ছিলেন। টপ অর্ডার থেকে মিডল অর্ডার প্রতিটি পজিশনেই তাকে পরখ করে দেখা হয়েছে। তিনি সবখানেই ডাহা ফেল করেছেন। 10টি টেস্ট খেলে 2টা 50 করেছেন। র্যাঙ্কিং গড় মাত্র 18। 34টি ওয়ানডে খেলে তার ব্যাটিং গড় 27, স্ট্রাইক রেট মাত্র 77। টি-20তে তো আরো বাজে অবস্থা। 17টি টি-20 খেলা মিঠুনের ব্যাটিং গড় মোটে 10, স্ট্রাইক রেট 100-র নিচে। র্যাঙ্কিং পরিসংখ্যানে মিঠুনের মতোই নাজুক অবস্থা এনামুল হক বিজয়ের। 2012 সালে রূপকথার মতো উত্থান হলেও বিজয় হারিয়ে গেছেন। 2012 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাবর আজম, ডি ককদের পেছনে ফেলে শীর্ষে ছিলেন তিনি। যুব বিশ্বকাপের সে আসরে খেলেছিল ট্রাভিস হেডদের মতো ক্রিকেটাররাও। আজ তারা কোথায়? বিজয় কোথায়? অথচ গল্পটা ভিন্ন হতে পারত। বিজয়কে বারবার সুযোগ দেওয়া হয়েছে। 2012 সালে ওয়ানডে অভিষেকের থেকে 2015 সাল পর্যন্ত তিনি ছিলেন জাতীয় দলের নিয়মিত ওপেনার। এরপর চোটে পড়ে ক্যারিয়ার থমকে গেলেও তাকে পুনর্বাসনের সব রকম ব্যবস্থাই করেছিল বিসিবি। বারংবার জাতীয় দলে ঘুরে ফিরে তাকে ডাকা হয়েছিল, কিন্তু মাঠের ক্রিকেটে পারফরমেন্সের থেকে মাঠের বাইরের অ্যাক্টিভিটিতেই বিজয়কে বেশি দেখা যেত। মোটা দাগে ব্যর্থ বলা যায় আরেক প্রতিভাবান সৌম্য সরকারকে। 2014 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে বহু বছর কাটিয়ে দিয়েছেন সৌম্য। শুরুর দিকে নিয়মিত হলেও এরপর কখনোই ধারাবাহিক ছিলেন না। অধারাবাহিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও সৌম্যকে সব সময় পরিকল্পনায় রাখা হয়, পারফর্ম করে নয়। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সুযোগ পান অন্যদের ব্যর্থতায়। পাইপলাইনের দুর্বলতা আর বিসিবির সুনজর দুইটাই সৌম্যের জন্য সৌভাগ্য বয়ে এনেছে, কিন্তু ভাগ্যবান হয়েও তিনি সফল হতে পারেননি। প্রায় এক যুগের ক্যারিয়ারে সৌম্যের প্রাপ্তির খাতাটাও নাজুক। সাব্বির রহমানের কথাটা তো বলাই হলো না। তাকে ঘিরে ভক্ত সমর্থকদের ভরসা ছিল অন্য পর্যায়ে। অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন সাব্বিরের ব্যাটিং স্টাইল দেখে বিরাট কোহলির সাথে তুলনা করেছিলেন। অথচ কোথায় কি? সাব্বির সব কিছুতেই জল ঢেলে দিয়েছেন। অফর্মের পাশাপাশি নিয়মনীতির তোয়াক্কা না করা তাকে সবার চোখে ফেলেন বানিয়েছে। অবস্থা এমন হয়েছিল যে মাঝখানে সাব্বির ঘুরে ঘুরে খ্যাপ খেলেছেন। তবে জাতীয় দলের সুযোগ যে একেবারে পাননি সেটা বলার উপায় নেই। প্রতিভাবান হলেও তার মাঝে সিরিয়াসনেসের অভাব দেখেছে সবাই, যে কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও সেসব হেলায় হারিয়েছেন। দেশে যত প্রতিভাবান ক্রিকেটারদের জন্ম হয়েছে শান্ত সে তালিকায় উপরের দিকে আছেন। আর তাই বয়সভিত্তিক দল থেকেই কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সবার নজরে থাকেন তিনি। দেশে যত বিদেশি কোচ এসেছে সবাই আলাদা করে শান্তর প্রশংসা করেছে, কিন্তু প্রতিভা থাকলেই তো সফল হওয়া যায় না। শান্ত নিজেই সেটার আদর্শ উদাহরণ। 2017 সালে অভিষেকের পর থেকে গত 8-9 বছরে মোটা দাগে তিনি ব্যর্থ। ক্যাপ্টেন্সি ও ফিল্ডিং বাদ দিলে শুধু ব্যাটসম্যান হিসেবে তো তার পারফরমেন্স আরও নাজুক। মেহেদী হাসান মিরাজের ব্যাপারে আসা যাক। আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা হয়েছিল রাজকীয়। 2016 সালে জাতীয় দলে এসে একে একে 10টা বছর কাটিয়ে দিয়েছেন মিরাজ। এই 10 বছরে দল তার ওপর যতটা আশা ও আস্থা করেছে, তিনি কি ততটুকু প্রতিদান দিতে পেরেছেন? উত্তর হলো অর্ধেকও দিতে পারেননি। সব মিলে এই ক্রিকেটাররা জাতীয় দলে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।